কারণটা কি, এই বিষয়টা যদি একটু খেয়াল করি, এই বিষয়টা নিয়ে যদি একটু গবেষণা করি, এই বিষয়টা নিয়ে যদি একটু ভেবে থাকি, তাহলে স্পষ্ট চলে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা এই পশুকে দিয়ে আমাদেরকে বুঝাই দিতে চাচ্ছে, আমি পশুর কুরবানি তোমাদের জন্য ওয়াজিব করেছি, এই জন্য এই পশুকে কুরবানি দিতে গিয়ে তোমার ভিতরের পশুকে কুরবানি দেওয়ার কথাটা স্মরণ করে দেওয়ার জন্য আমি পশুকে কুরবানি দেওয়ার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। সুতরাং পশুকে কুরবানি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা বলেন, ও বান্দা তুমি কুরবানি দিয়ে পুষ্ট হবে, তুমি কুরবানি দিয়ে পুষ্ট হবে, তুমি সওয়াব দিব আমি। সুবহানাল্লাহ। কেন সওয়াবটা দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা বলে, বনের পশুকে কুরবানি দিলে, বনের পশুকে কুরবানি দিলে কুরবানি আদায় হবে, আর মনের পশুকে কুরবানি দিলে কুরবানি কবুল হবে। বলে সুবহানাল্লাহ। আমি আপনি কুরবানি দেব মনের পশুকে। মিম্বরে বসে আপনারা এই কথাটা মানুষকে জানিয়ে দেবেন, বনের পশুকে কুরবানি না দিতে পারলে আমাদের মনে অনেক কষ্ট নেই, কিন্তু মনের পশুকে কুরবানি না দিতে পারলে আমরা কষ্ট নিচ্ছি না। আসলে হাকিকি ভাবে বনের পশু কুরবানি না দিতে পারলে এটা কষ্টের বিষয় না, আফসোসের বিষয় না। সবচাইতে কষ্টের বিষয়, আফসোসের বিষয় হচ্ছে মনের পশুকে কুরবানি দিতে না পারলে। মনের পশুকে কুরবানি দেওয়ার জন্য আপনি যত স্পিডে কথা বলবেন, মানুষ এতটা মনোযোগ দিয়ে শুনতে চায় না, কিন্তু মিম্বরে বসে কথা বললে মানুষ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে, ওই কথাটাই চিন্তা করে। নাসাব আহলে সুন্নাত ওয়াল জামাত চিন্তা করলো, আমরা যতই ওয়াজে আওয়াজে আমরা কুরবানির উপরে আলোচনা করি, মানুষ শুনতে চাইবে না, কিন্তু মিম্বরে বসে যখন একজন ইমাম কিছু কথা বলবে, মানুষ তখন মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করে। এই কথাটা চিন্তা করে আজকের এই সবার ব্যবস্থা